ওই যে হিম, আমি কেন হিম সম্পর্কে তোমাদেরকে আইডিয়া দিয়ে আসলাম, বিকজ এই যে দেখো এটি হচ্ছে হিম। হ্যাঁ, এখন যখন আমরা প্রথমে ভাঙি হচ্ছে একটা এনজাইম আসে, সেটা হচ্ছে হিম অক্সিজেনেজ। এই হিম অক্সিজেনেজ দিয়ে ভাঙলাম, কি করলাম, এই যে মিথিলিন যে ব্রিজ গুলো আছে, যে ক্লিভেজ সাইড দেখাই দিচ্ছে, এই ব্রিজের মাঝখানে মাঝখানে কেটে কেটে দিলাম, দিলে তাহলে এটা কি হয়ে গেল, স্ট্রেট হয়ে গেল। আমি তোমাদেরকে দেখিয়েছিলাম না যে হিম তৈরির সময় আমার এই যে 4টা পাইরল রিং লাগবে, দেখো যে 4টা পাইরল রিং, কিন্তু কি হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, স্ট্রেট চেন, এবারে স্ট্রেট চেন হয়ে গেছে, কারণ মাঝে মাঝে আমি যে ব্রিজ গুলো যে ছিল, যেটাকে লাগানো ছিল, এটাকে ভেঙে দিয়েছি। এখন যেটা তৈরি হলো সেটার নাম হচ্ছে বিলিভার্ডিন। এই বিলিভার্ডিনটা কিন্তু এরকম আর কি, এই কালারটাকে কি বলে, গ্রিন, গ্রিন কালার, তাই না, একটু ডিপ, ওই যে তৃপ্তি কালার আর কি, ডিপ গ্রিন কালার, সেটা হচ্ছে বিলিভার্ডিন। এই বিলিভার্ডিনটা এর পরে আরেকবার একটা রিয়াকশন হবে, যেটা হচ্ছে বিলিভার্ডিন রিডাকটেজ। এইটা এটা দিয়ে আলটিমেটলি বিলিরুবিনে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে। এবং এই বিলিরুবিন যখন হয়ে যায়, এর নর্মাল কালার হচ্ছে অরেঞ্জ ইয়েলো কালার, ঠিক আছে। তাহলে দেখো এই যে এটা ছিল হচ্ছে ডিপ গ্রিন, গ্রিন থেকে অরেঞ্জ ইয়েলো কালার দেখা যাচ্ছে কিনা আমি জানি না, এই কালারে কনভার্ট হয়ে গেল। এইটা একটা সামারি তৈরি করে দিয়েছি তোমাদের, যে আমরা কোথা কোথা থেকে আসলে হিমটা পাই। আমি তোমাদেরকে বলেছি যে হিমোগ্লোবিন ছাড়াও আরো অনেক অনেক হিম কন্টেনিং প্রোটিন আছে, সেগুলো থেকে আমরা পাই। তো আমরা ধরেই নেই যে 80% আমরা হিমোগ্লোবিন থেকে আসে, আর বাকি হিম কন্টেনিং প্রোটিন যেগুলো আছে, মায়োগ্লোবিন, সাইটোক্রোম, পারঅক্সিডেজ, আদার হিম কন্টেনিং যে সমস্ত এনজাইম যেগুলো আছে, সেগুলো থেকে আসবে। ইরাইথ্রয়েড সেল কি বলো তো? তোমাদের তো এগুলো পারার কথা, ফিজিওলজিতে পড়েছো না, ব্লাডে ইরাইথ্রয়েড সেল আর বিস্কিট প্রিকারসার, হ্যাঁ, সেগুলো তো কিছু কিছু ইয়ে হয়ে যায়, ভেঙে যায়, ডিস্ট্রাকশন হয়, তাই না, সেগুলো থেকেও কিন্তু আসবে, বিকজ ওগুলোর ভিতরে তো হিমোগ্লোবিন ছিল। এই সব মিলায় প্রত্যেকদিন আমার এতগুলো হিম তৈরি হয়। এখন হিম ওই যে একটু আগে তোমাদের দেখালাম, প্রথমে কি হবে, বিলিভার্ডিনে কনভার্ট হবে হিম অক্সিজেনের মাধ্যমে। যখনই বিলিভার্ডিনে কনভার্ট হয়, তখন তো এই যে মাঝখানে কি ছিল, আয়রন ছিল না, এই ফেরাস আয়রনটা কিন্তু এটা ডিটাচড হয়ে গেল, ডিটাচড হয়ে গেলে স্ট্রেট চেন হয়ে গেল, তোমাদের একটু আগে ছবিতে দেখিয়ে আসছি আমি। ওকে, তাহলে এ যখন আসলো তখন অ্যাপোফেরিটিন কি কাজ করে, তোমরা আয়রনের মেটাবলিজম, ফেরিটিন যখন দেখবে অ্যাপোফেরিটিন, এটা মানে কি, এটা ট্রান্সপোর্ট প্রোটিন। তাহলে এই আয়রনের ট্রান্সপোর্ট প্রোটিনের নাম হচ্ছে অ্যাপোফেরিটিন, আর ফেরিটিন হচ্ছে এটা হচ্ছে স্টোরেজ ফর্ম, আয়রনকে স্টোর করে লিভারে নিয়ে রাখে। এই অ্যাপোফেরিটিনের সাথে জয়েন করলো, অথবা এটা কিন্তু রিসাইকেলও হতে পারে। আবার তো নতুন তোমার এই যে হিম কন্টেইনিং যে সমস্ত প্রোটিন তৈরি করতে হবে, সেখানে তো তোমার এই আয়রন লাগবে, তাই না, তাহলে সেখানে এসেও কাজ করতে পারে। এরপরে বিলিভার্ডিন উইল বি কনভার্টেড ইনটু বিলিরুবিন। বিলিরুবিন যখন তৈরি হয়, এইটা কিন্তু এটার আরেকটা নাম হচ্ছে ইনডিরেক্ট বিলিরুবিন বা আনকনজুগেটেড বিলিরুবিন বা প্রি হেপাটিক বিলিরুবিন। কেন এটাকে আমি আনকনজুগেটেড বিলিরুবিন বলতেছি, কেউ কি বলতে পারবা? ম্যাম এখানে কি ফেরাস আয়রন না ফেরিক আয়রন? হুম, শুনতে পেলাম, গ্লুকুরোনিক অ্যাসিড, এই আনকনজুগেটেড। আচ্ছা, এই জিনিসটা যেন তোমরা একটু ভুল করো না, এখনো কিন্তু সে তার কনজুগেশন হয়নি, কনজুগেশনটা হবে উইদিন দ্য লিভারে। লিভারে কনজুগেশন হবে, কার সাথে কনজুগেশন হবে, গ্লুকুরোনিক অ্যাসিডের সাথে। সেই কনজুগেশনটা এখনো হয়নি, সে শুধুমাত্র এখন কোথায় এটা প্রডিউস হলো, এটা এটা সাধারণত আমি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি, রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমের ভিতরে হয়। রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম বলতে কি বুঝো বলো তো? স্প্লিনে যেখানে হলো, স্প্লিন, তারপরে টিস্যু ম্যাক্রোফেজ, লিভার, এই অল দিস কনস্টিটিউট রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম। এবং সাধারণত কার ভিতরে হয় জানো, ম্যাক্রোফেজের ভিতরে। কারণ ম্যাক্রোফেজই তো এই সেলটা, এই তোমার হিমটাকে এনগাল্ফ করে তারপরে ওটাকে ভেঙে এটা তৈরি হয়। আমি তোমাদেরকে পরের ছবিগুলোতে দেখাচ্ছি, দেখবা যে ম্যাক্রোফেজের ভিতরে হয়। তাহলে ম্যাক্রোফেজের ভিতরে এটা তৈরি হলো, এই বিলিরুবিনটা তৈরি হলো। এখন আলটিমেটলি কনজুগেশনটা হবে কোথায়, লিভারে। যে আমি একটু আগে তোমাদের বলে আসলাম না, যে বায়ো ট্রান্সফরমেশনটা মেইনলি কোথায় হয়, লিভারে। তাহলে লিভারে পর্যন্ত তো মনে করো তোমার স্প্লিনে তৈরি হয়েছে, অথবা কোনো আদার কোনো টিস্যু ম্যাক্রোফেজের ভিতরে তৈরি হইলো, অথবা ইরাথ্রয়েড টিস্যুর ভিতরে তৈরি হলো, মানে বোন ম্যারোর ভিতরে তৈরি হলো। তাহলে এটাকে তো কিছুটা পথ ট্রাভেল করে তারপরে কোথায় যেতে হবে, লিভারে যেতে হবে। এ তো আনকনজুগেটেড, কনজুগেশন হয়নি তখনও, তার মানে ইট ইজ হাইলি ওয়াটার ইনসলেবল, বাট ইট ইজ লিপিড সলেবল। তো
তোমাদেরকে এইটা বোঝানোর জন্য কিন্তু আমি এতক্ষণ ধরে ওই ছবিগুলো দেখালাম। বুঝতে পেরেছো তো তাহলে কেন এটা ওয়াটার ইনসলিবল? বিকজ এই যে 4টা পাইরল রিং যে তৈরি হয়, এই 4টা পাইরল রিং হচ্ছে ওয়াটার ইনসলিবল। আর একে শুধু ভেঙে স্ট্রেট করে দিয়েছে, বাট এখানে তো কোনো কিছু মানে ওয়াটার সলিবিলিটি বা পোলারাইজ করার জন্য কোনো কিছু লাগানো এখনো পর্যন্ত লাগানো হয়নি, ওই জন্য সেটা এখনো হাইলি ওয়াটার ইনসলিবল কন্ডিশনে আছে, আনকনজুগেশন অবস্থায় আছে। এটাকে যখন কনজুগেটেড করবো লিভারে নিয়ে তখন ইট উইল বিকাম ওয়াটার সলিবল। তাহলে এখন এটা তো আমি বলছি যে এটা ওয়াটার ইনসলিবল, তাহলে এই ওয়াটার দিয়ে কিভাবে ট্রান্সপোর্ট হবে? এই মানে ওয়াটার মানে অ্যালবুমিন দিয়ে। অ্যালবুমিন দিয়ে। আচ্ছা, তাহলে এই অ্যালবুমিনকে আমরা এই জন্য বলে থাকি সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ট্রান্সপোর্ট প্রোটিন, তাই তো? কারণ এর কাজই হচ্ছে যে যা যা আছে ওয়াটার ইনসলিবল। আরেকটা জিনিসের নাম বলতে পারবা যা এরকম ওয়াটার ইনসলিবল ওকে ট্রান্সপোর্ট করে নিয়ে যায় অ্যালবুমিন? বলতে পারবা? কেউ বলতে পারবা না? ম্যাম যে ফ্যাটি অ্যাসিড, থ্রি ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড হবে না, থ্রি ফ্যাটি অ্যাসিড যেটা সেটাকে নিয়ে যাবে, তাই তো? ট্রাইএসাইল গ্লিসারল যদি হয়ে যায় তাহলে তো সেটা একেবারেই কমপ্লিটলি ওয়াটার ইনসলিবল হয়ে যাবে। ওটাকে তখন আমার লাইপোপ্রোটিনে কনভার্ট করে তারপরে ট্রান্সপোর্ট করতে হবে। কিন্তু কিছু ফ্রি ফ্যাটি অ্যাসিড যে থাকে ওগুলোকে তো আমার বিভিন্ন টিস্যুতে নিয়ে যেতে হয়, তাই না? টিস্যুর কি করি আমরা, বিভিন্ন মাসল বা অন্যান্য টিস্যুতে নিয়ে যে এই ফ্যাটি অ্যাসিড গুলো কি করে আমাকে বলো তো, এই ফ্যাটি অ্যাসিড আমি কি করি? অ্যাসাইলেটেড হয়ে টিএজি ফর্ম করে। তোমার মাথা সহজ কথাটা বলতে পারতেছো না? সেটা হচ্ছে যে আমরা আমাদের মেটাবলিক ফিউয়েল হিসেবে কাজ করি। ফ্যাটি অ্যাসিড দিয়ে কি করি? আমি এনার্জি প্রোডাকশন করি না, এটিপি তৈরি করি। বিটা অক্সিডেশন। হ্যাঁ, বিটা অক্সিডেশনের মাধ্যমে এটিপি তৈরি করি, কিন্তু ওটাকে মনে করো এই ব্লাড দিয়ে আমি কিভাবে ওটাকে ক্যারি করব? ব্লাড দিয়ে ক্যারি করতে গেলে তো ওকে কারো কাঁধে চেপে তারপরে যেতে হবে, বিকজ এটা ওয়াটার ইনসলেবল আর ব্লাডটা হচ্ছে ওয়াটারি মিডিয়াম। ব্লাড দিয়ে তোমার একটা জায়গায় ও ছিল এডিপোজ টিস্যু থেকে ভেঙে ফ্রি ফ্যাটি অ্যাসিডকে আলাদা করলা। এখন তুমি যে অর্গানে ওকে নিয়ে যাচ্ছ, যে অর্গানে নিয়ে যেতে চাচ্ছ, যে মাসলে নিয়ে যেতে চাচ্ছ, যেখানে নিয়ে ওকে দিয়ে তুমি এনার্জি বানাবা, সেইখান পর্যন্ত যেতে গেলে ওর তো কারো কাঁধে চেপে যেতে হবে, কারণ ও তো এমনি এমনি যাইতে পারবে না। তাহলে সেই কাঁধে চাপবে কার কাঁধে? সেটা হচ্ছে অ্যালবুমিন। বিলিরুবিন ওই একইভাবে যখন এই অ্যালবুমিনের কাঁধে চেপে যায় তখনও কিন্তু তার কনজুগেশন হয় নাই, এই জন্য এটা আনকনজুগেটেড। তোমরা এই জিনিসটা অনেকেই ভুল করো, বিকজ যখন সে অ্যালবুমিনের সাথে বাইন্ড করে তখন কিন্তু সে কনজুগেটেড হয় নাই। তাহলে অ্যালবুমিন বাউন্ড বিলিরুবিন যেটা, সেটা হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিন। এটা যেন মনে থাকে, এটা তোমাদের ভাইভাতে জিজ্ঞাসা করা হয় ডেইলি কতটুকু বিলিরুবিন প্রোডাকশন হয়, এটা আমি এমনি একটু দেখানোর চেষ্টা করেছি। এটা তোমরা অলরেডি জানো, এটুকু শুধু মনে রাখলেই হবে যে 80% আমার হিমোগ্লোবিন থেকে আসে আর 20% হচ্ছে আদার হিম কন্টেনিং সাবস্টেন্স বা আদার হিম কন্টেনিং প্রোটিন থেকে আসে। টোটাল বিলিরুবিন প্রোডাকশন হচ্ছে আমার প্রতিদিন এই 250 থেকে 300 মিলিগ্রাম পার ডে। এই যে বিলিরুবিন হচ্ছে ফরমেশন কোথায় হয় মেইনলি, এই যে আমরা জানি যে রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেম, তার ভিতরে এই স্প্লিনটাকে বলা হয় যে গ্রেভিয়ার্ড অফ রেড ব্লাড সেল। কারণ রেড ব্লাড সেল একটু পরে কথাগুলো ক্লাসটা শেষ করে নেই, আমি আসতেছি আপনাকে দেখে ক্লাসটা চলছে। এছাড়াও সেকেন্ডারি সাইট হচ্ছে লিভার বোন ম্যারো। তাহলে মনে করো তোমার এই স্প্লিনে এইটা হলো ভাঙলো, এই আরবিসি ভাঙলো, ভেঙে তারপরে তোমার বিলিরুবিন তৈরি হলো। সেই বিলিরুবিনটাকে ট্রান্সপোর্ট করে, তো যেগুলো লিভারে তৈরি হয়েছিল ঠিক আছে, লিভারেও তারপরে মনে করো যে লিভারে যেখানে এটা কুফার সেলের ভিতরে তৈরি হয় ওখান থেকে তো আলটিমেটলি তাকে কোথায় আসতে হবে? হেপাটোসাইটের ভিতরে আসতে হবে। তাহলে তো তাকে কিছুটা সময় মানে একটু ট্রান্সপোর্ট হতে হবে ব্লাডের মাধ্যমে। তাহলে এটা কি থাকবে? অ্যালবুমিন বাউন্ড থাকবে, বিকজ এটা আনকনজুগেটেড। এই যে দেখো আরবিসি যে এই সমস্ত জায়গাতে এটার ইয়ে হলো, তোমার ব্রেকডাউন হলো। প্রথমে হলো কি হয়, ম্যাক্রোফেজ সেল এটাকে ফ্যাগোসাইট হিসেবে কাজ করে আর কি, ফ্যাগোসাইটোসিস মানে সেলের ভিতরে ইন্টারনালাইজ করলো, এরপরে লাইসিস করলো, করে এই যে দেখলেই বুঝতে পারবা দুইটা ভাগে ভাগ করে ফেললো, একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে গ্লোবিন। তো গ্লোবিন তো তোমরা জানো গ্লোবিন কি দিয়ে তৈরি? অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। তো অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হলে তো এই অ্যামাইনো অ্যাসিড গুলো আলাদা আলাদা হয়ে যায়, অ্যামাইনো অ্যাসিড পুলে জয়েন করবে, অথবা এই অ্যামাইনো অ্যাসিড পুলে না জয়েন করে এই গ্লোবিনকে ভেঙে এই অ্যামাইনো অ্যাসিড দিয়ে তুমি আবার গ্লোবিন বানাতে পারো। বাট সবসময় এটা রিসাইকেল হতে থাকে, কিন্তু ওটাকে আবার রিইউটিলাইজ সাধারণত করে না আমার বডি।
ওই গ্লোবিনকে ভেঙে ফেলে ইন্ডিভিজুয়াল অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হয়ে যায়। এই অ্যামাইনো অ্যাসিড গুলো আবার রিসিনথেসাইজ হয়। তোমাদেরকে এটা আমি পড়িয়েছিলাম, যেটার নাম হচ্ছে প্রোটিন টার্নওভার। তার মানে প্রত্যেকদিন কিছু হিমোগ্লোবিনটা একটা প্রোটিন, কিছু ভাঙছে, ভেঙে কি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছে, এই অ্যামাইনো অ্যাসিড আবার রিসিনথেসাইজ হচ্ছে। আর যেটা দুইটা জিনিস পেলাম, একটা গ্লোবিন কোথায় চলে গেল জানলে। এবার হিম, এই হিমের তো দুইটা পার্ট তোমরা জানো, সেন্টারে থাকে হচ্ছে তোমার আয়রন, তাহলে এটা আলাদা হয়ে গেল, এটা যে আবার রিসাইকেল হবে। আইদার এটা হিম কন্টেনিং কোনো সাবস্টেন্সে কাজে লাগতে পারে, অথবা অন্যান্য বডির আরো অনেক ফাংশন আছে সেগুলোতে কাজে লাগতে পারে এটা যে। আর আরেকটা যেটা তৈরি হলো, যে হিম ভেঙে আমরা যেটা পেলাম, প্রথমে বিলিভার্ডিন, তারপরে হচ্ছে বিলিরুবিন। এই বিলিরুবিন তৈরি হয়ে এখন বিলিরুবিন কিভাবে আমার বডি থেকে বের হয়ে যায় সেটা নিয়ে আমরা কথা বলবো। এটা আমি আরো একবার দেখিয়েছি যে হিম এবং গ্লোবিন এটা অ্যামাইনো অ্যাসিড পুলে চলে যাবে। প্রথমে বিলিভার্ডিন থেকে যে বিলিরুবিনটা তৈরি হয় এটা হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিন। এটা কখনোই ভুলবা না, যেহেতু আনকনজুগেটেড সেই জন্য ওটাকে অবশ্যই অ্যালবুমিনের সাথে বাউন্ড হয়ে চলাফেরা করতে হয়। তাহলে অ্যালবুমিনের সাথে বাউন্ড হয়ে সে কোথায় চলে আসলো, এখানে লিভারে চলে আসলো। লিভারে চলে আসলে লিভার এটাকে আপটেক করে তারপরে কনজুগেশনটা করবে। আর যদি দেখো আমার যদি এই আনকনজুগেটেড বিলিরুবিনের পরিমাণ যদি অনেক বেড়ে যায়, প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে যে এই আনকনজুগেটেড বিলিরুবিন গুলো আবার লিপিড সলিবল। ইট ইজ ওয়াটার ইনসলিবল বাট লিপিড সলিবল, মানে এর ক্যারেক্টারিস্টিক্সে লিপিডের সাথে তুমি ক্যারেক্টারিস্টিক্সে মিল পাবা। লিপিড সলিবল যদি হয় তাহলে এটা কি করবে, এটা তো ব্লাড ব্রেন ব্যারিয়ার ইজিলি ক্রস করে ব্রেনে চলে যাবে, এবং ব্রেনে যদি এক্সেস অ্যামাউন্টের বিলিরুবিন ডিপোজিশন হয় তাহলে এক ধরনের ডিজিজ হতে পারে, যেটার নাম কার্নিক টেইলর। ওকে, ডিজিজ তোমাদের এখন আপাতত না জানলেও চলবে, যে ইট ইজ ভেরি হার্মফুল ফর ব্রেন, সো উই হ্যাভ টু অ্যাভয়েড ইট। এই কারণে আমার বডি কি করে তাড়াতাড়ি এটাকে লিভারে নিয়ে যায়, লিভারে নিয়ে কনজুগেশন করে এটাকে এক্সক্রিট করে দেওয়ার জন্য চেষ্টা করে। আচ্ছা, এখানে দেখো এই যে এখানে তৈরি হলো মনে করো ব্লাডের ভিতরে, এটা অ্যালবুমিনের সাথে বাউন্ড হয়ে তারপরে এটা লিভারের হেপাটোসাইট সেলের ভিতরে আসলো, কনজুগেশন হয়ে বিলিয়ারি সিস্টেমের মাধ্যমে আলটিমেটলি ওই যে তোমাদের এইবার তোমরা একটুখানি ওই প্রথম ছবিটার কথা মনে করো, বিলিয়ারি সিস্টেমের ছবিটার কথা মনে করো, লিভার সেলের ভিতরে তৈরি হয়েছিল। তারপরে এটা কোথায় ছিল, যে জমা থাকলো হচ্ছে গল ব্লাডারে। তারপরে গল ব্লাডার থেকে আলটিমেটলি স্মল ইন্টেস্টাইন, সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনামে এটা রিলিজ হবে। সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনামে আসার পরে এটা যখন এই স্মল ইন্টেস্টাইন থেকে মানে আস্তে আস্তে ইসের দিকে, কোলনের দিকে যেতে থাকে, তখন এই ব্যাকটেরিয়াল যে সমস্ত ব্যাকটেরিয়া থাকে আমাদের কলনে, এরা একে ভেঙে ফেলে। মানে কি এর হচ্ছে যে ওই যে অ্যালবুমিন, এটা তো কনজুগেটেড বিলে ডিকনজুগেশন করে ফেলে। কনজুগেশন মানে গ্লুকুরোনিক অ্যাসিড দিয়ে কনজুগেটেড ছিল, গ্লুকুরোনিক অ্যাসিডকে সেপারেট করে দেওয়ার পরে যেটা তৈরি হয় সেটার নাম হচ্ছে ইউরোবিলিনোজেন। এই ইউরোবিলিনোজেনের আবার 10% আবার এটা হলো রিঅ্যাবজর্পশন হয়ে যায়, মানে এন্টারোহেপাটিক সার্কুলেশন। এন্টারোহেপাটিক মানে কি বলতো? হেপাটিক মানে লিভার। ভেরি গুড। তার মানে এই এন্টারোহেপাটিক সার্কুলেশনে চলে আসা মানে হচ্ছে যে ইন্টেস্টাইন থেকে আবার কিছু 10% এই লিভারে চলে আসে। এই যে 10% লিভারে চলে আসলো, তার কিছুটা আবার সিক্রেটেড হয়। এই জন্য এটাকে বলা হয় একটা ইন্টারহেপাটিক সার্কুলেশন, মানে একটা সাইকেলের মধ্যে এটা ঘুরতে থাকে। কিছু পার্সেন্টেজ আবার সিক্রেশন হয়, আর কিছু পার্সেন্ট স্কেপ করে সেটা জেনারেল সার্কুলেশনে চলে এসে কিডনির মাধ্যমে ইউরোবিলিনোজেন ইট উইল বি কনভার্টেড ইনটু ইউরোবিলিন, এবং আলটিমেটলি ইউরিনের মাধ্যমে এটা এক্সক্রিট হয়ে যায়। ঠিক আছে। আর এই যেটা 90%, এটা 90% ইউরোবিলিনোজেন আলটিমেটলি স্টুলের মাধ্যমে স্টারকোবিলিনে কনভার্ট হয়ে এটা স্টুল দিয়ে বের হয়ে যাবে। এবং এই নর্মাল তুমি যেটা জানতে চাচ্ছিলা দিতাম, সেটা হচ্ছে যে আমার নর্মালিটি ক্যারেক্টারিস্টিক কালার অফ দ্য স্টুল, ইট ইজ ডিউ টু দ্য starcobilin are normal characteristic color of the straw color of the urine. It is given by the urobilin, that is converted from the urobilinogen. Urobilinogen থেকে urobiline convert হয়ে within the kidney এটা ultimately আমার ইউরিনের মাধ্যমে এক্সক্রিট হয়ে যায়। এখানে আর পরে একটু যে ব্যাকটেরিয়াল এনজাইম গুলো এটাকে ডিকনজুগেট করলো, 90% তো এটা স্টারকোবিলিনোজেন এবং আলটিমেটলি স্টারকোবিলিন হয়ে গেল, 10% আবার এই পোর্টাল ভেইনের মাধ্যমে চলে আসলো, একটু এই যে ইন্টারহেপাটিক সার্কুলেশনের মাধ্যমে যাবে, আর বাকিটা এই যে
তোমার কিডনি দিয়ে লিভারকে বাইপাস করে ওটা কিডনির মানে জেনারেল সার্কুলেশনে চলে যাবে, যে কিডনির মাধ্যমে এক্সক্রিট হয়ে যাবে। এটা আমার মনে হয় অলরেডি আমি বলে ফেলেছি। এই ছবিটা নেওয়া হচ্ছে তোমার লিপিং কর্ড থেকে। এই যে আমি এটা দেখানোর জন্য, এই জিনিসটা দেখানোর জন্য দেখো এই পাশে লেফট সাইডে যে সেলটা, এটা হচ্ছে ম্যাক্রোফেজ। ওকে, তার মানে যেটি সেলের ভিতরে কিন্তু এই ঘটনাগুলো ঘটবে। ঠিক আছে, বিলিভার্ডিন, বিলিভার্ডিন থেকে বিলিরুবিন, বিলিরুবিনটা যখনই ব্লাডে চলে আসলো তখনই অ্যালবুমিনের সাথে এটা বিলিরুবিন অ্যালবুমিন কমপ্লেক্স তৈরি করলো, করে দেখো এই ব্লাড দিয়ে সার্কুলেট করে আলটিমেটলি কোথায় যাবে, লিভারে। কারণ লিভারে যেই কিন্তু এই কনজুগেশনটা হয়। বিলিরুবিন প্রথমে বিলিরুবিন মোনোগ্লুকুরোনাইড, তারপরে বিলিরুবিন ডাইগ্লুকুরোনাইড তৈরি করবে। এইখানে এই যে দেখো এই যে বিলিরুবিন, বিলিরুবিনের সাথে যে দুইবার আছে গ্লুকুরোনিক অ্যাসিড লাগলো, এই জন্য বিলিরুবিন ডাইগ্লুকুরোনাইড। বিলিরুবিন মোনোগ্লুকুরোনাইড হয়, বিলিরুবিন ডাইগ্লুকুরোনাইড। এটা যখনই হলো তখন এটা কি হয়ে গেল, এটা ওয়াটার সলিউবল হয়ে গেল। তার মানে আমি কেন বিলিরুবিনের সাথে গ্লুকুরোনিক অ্যাসিডের কনজুগেশন মানে এর সাথে একে যুক্ত করে দিলাম টু মেক দ্য বিলিরুবিন ওয়াটার সলিউবল। ওয়াটার সলিউবল বানানোর জন্য কিন্তু এই কাজটা আমরা করলাম। এখানে একটা সামারি দেওয়া আছে, তোমরা যদি চাও, তোমাদের অনেকের কাছে লিপিং কড বইটা আছে, তোমরা এই লিপিং কড বইটাতে গেলে তোমরা এই পুরো সামারি আমি অলরেডি এটা এক্সপ্লেন করে ফেলেছি, এই জন্য আমি আর এটা মানে রিপিট করতে চাচ্ছি না। এটা তো আমি তোমাদেরকে পরে দিয়ে দিব, তোমরা একটু দেখে নিও। যে এই যে সেন্সেন্ট রেড সেল মানে কি, বুড়ো হয়ে গেছে যে সমস্ত রেড সেলগুলো, এটাই শুধু আমি বলে দিলাম। আর বাকি জিনিসগুলো আমি অলরেডি বলে ফেলেছি। এটা আসবে ম্যাক্রোফেজের ভিতরে যাবে, তারপরে এটা বিলিরুবিন তৈরি হবে, বিলিরুবিন যেটা তৈরি হবে আনকনজুগেটেড, এটা পরে লিভারে আসবে, তারপরে এটা কনজুগেশন হবে বিলিরুবিন গ্লুকুরোনিক অ্যাসিডের সাথে মোনোগ্লুকুরোনেট, ডাইগ্লুকুরোনেট এরকম হবে। তারপরে এই যে বিজি মানে হচ্ছে যেটা হলো কনজুগেটেড বিলিরুবিন, আর এই যে বিবি যেগুলো দেওয়া আছে এগুলো সব আনকনজুগেটেড বিলিরুবিন। তার মানে ম্যাক্রোফেজ থেকে বের হয়ে ব্লাড দিয়ে সার্কুলেশনে যখন আসবে তখন এটা আনকনজুগেটেড থাকবে, বা এটা অবশ্যই অ্যালবুমিনের সাথে বাউন্ড করে চলাফেরা করতে হবে, বিকজ ইট ইজ ভেরি insoluble in water but very soluble in lipid solvent। যে কারণে এটাকে যদি আমি অ্যালবুমিনের সাথে বাউন্ড করে দেই তাহলে কি হবে, এটা আর তখন ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারবে না, আমার ব্রেনে চলে যেতে পারবে না।